ধরুন আপনার কাছে আছে মাত্র ১০ শতক জমি, বড় না, গ্রামের পাশে অথবা বাড়ির পেছনে। অনেকে ভাবে ১০ শতক দিয়ে কি হবে, কিন্তু আমি আজকে আপনাকে দেখাবো এই ১০ শতক জমি বছরে ৩টে আলাদা আয়ের রাস্তা খুলে দিতে পারে যদি আপনি একসাথে সবজি, মাছ, মুরগি মিলিয়ে মাল্টি ইনকাম ফার্মিং করেন। প্রথমে চিন্তা বদলান। আমরা এক ফসল না, এক আয় না, একই জায়গা থেকে ৩ দিক দিয়ে আয় তুলব। এটাকেই বলে স্মার্ট ফার্মিং। এখন জমিটা কল্পনা করুন, ১০ শতকের মধ্যে আমরা ৪ শতক রাখব পুকুরের জন্য। ৪ শতক মানে খুব বড় কিছু না, গভীরতা ৫ থেকে ৬ ফুট হলেই চলবে। যদি আগে পুকুর না থাকে, খনন করতে ৫০-৭০ হাজার টাকা লাগতে পারে, কিন্তু একবার করলে বহু বছর চলবে। আর যদি আগে থেকেই ছোট পুকুর থাকে, তাহলে খরচ আরও কম। পুকুরের চারপাশের বাঁধ, এখানেই আমাদের প্রথম গোপন সুযোগ। এই বাঁধে আমরা করলা, লাউ, শশা, ঝিঙে এই ধরনের লতা জাতীয় সবজি দেব, কারণ এগুলো মাচায় উঠবে, নিচে জায়গা নষ্ট করবে না। বাঁধের ঢালে পালং শাক, লাল শাক, ধনেপাতা, দ্রুত নগদ ফসল। এখন পুকুরে কি দেব? অনেকে ভুল করে একটাই মাছ দেয়, আমরা সেটা করব না। আমরা দেব মিশ্র চাষ, যেমন রুই, কাতলা, মৃগেল, সাথে তেলাপিয়া। এতে পানির স্তর অনুযায়ী সব মাছ খাবার পায়, ফলে উৎপাদন বাড়ে। একটা ৪ শতকের পুকুরে সঠিক ব্যবস্থাপনায় ৮-১০ মাসে ৪০০ থেকে ৫০০ কেজি মাছ তোলা সম্ভব। যদি গড় বিক্রি ১৮০ থেকে ২০০ টাকা কেজি ধরি, তাহলে মাছ থেকেই প্রায় ৮০,০০০ থেকে ১ লাখ টাকা বিক্রি সম্ভব। এখন প্রশ্ন, খাবার খরচ? এখানেই মুরগির ভূমিকা। পুকুরের এক পাশে আমরা ২০০ ব্রয়লার না, ৫০-৭০টা দেশি বা সোনালী মুরগি দিয়ে শুরু করব। ছোট শেড, টিন বা বাঁশ দিয়ে। মুরগির বিষ্ঠা সরাসরি পুকুরে পড়বে না, কিন্তু সংগ্রহ করে নিয়মিত পুকুরে প্রয়োগ করব। এতে প্রাকৃতিকভাবে পানিতে প্ল্যাঙ্কটন তৈরি হবে, মাছের প্রাকৃতিক খাবার, মানে মাছের খাবার খরচ কমে যাবে। এখন হিসেব কষি। ৬০টা সোনালী মুরগি ধরলাম, ৪ মাসে বিক্রির উপযোগী। যদি গড়ে ৩৫০ টাকা বিক্রি হয়, তাহলে ২১,০০০ টাকা বিক্রি। বছরে ৩ ব্যাচ ধরলে ৬০,০০০ টাকার কাছাকাছি আয় সম্ভব। এখন সবজি অংশে আসি। বাঁধে যদি করলা, লাউ, ঝিঙে মিলিয়ে মৌসুমে ৮০ থেকে ১০০ কেজি করে বিক্রি হয় প্রতি ফসল চক্রে, আর বছরে ৩ চক্র ধরি, তাহলে সবজি থেকেই ৩০-৪০ হাজার টাকা সম্ভব। আর শাক তো ২৫-৩০ দিনে নগদ টাকা দেয়। এখন একসাথে হিসেব করুন। মাছ ৯০,০০০, মুরগি ৬০,০০০, সবজি ৩৫,০০০, মোট সম্ভাব্য বিক্রি ১,৮৫,০০০ টাকা। এটা ১০ শতক জমি থেকে। এখন কেউ বলবে খরচ। হ্যাঁ, খরচ আছে। খাবার, বাচ্চা, ওষুধ, শ্রম সব মিলিয়ে যদি ১ লাখ টাকা খরচও হয়, তাহলেও নেট ৭০-৮০ হাজার টাকা থাকতে পারে। আর পুকুর একবার করলে পরের বছর খরচ আরও কমবে। কিন্তু এখানে আসল শক্তি শুধু টাকা না, রিস্ক কমানো। যদি মাছের দাম কমে যায়, সবজি বাঁচাবে। যদি সবজি নষ্ট হয়, মুরগি বাঁচাবে। যদি মুরগিতে সমস্যা হয়, মাছ থাকবে। এই নিরাপত্তা এক ফসল চাষে কখনো পাবেন না। এখন কাজের ধাপ বলি, যেন কেউ ভিডিও দেখে সরাসরি শুরু করতে পারে। প্রথম ১৫ দিন জমি মাপুন, প্ল্যান আঁকুন। কোথায় পুকুর, কোথায় শেড, কোথায় মাচা, কাগজে ঠিক করুন। এলোমেলো শুরু করবেন না। দ্বিতীয় ধাপ, পুকুর প্রস্তুত, চুন প্রয়োগ, শুকানো, পানি ভর্তি, প্রাথমিক সার প্রয়োগ। তৃতীয় ধাপ, মাছের পোনা ছাড়ুন, কিন্তু একই দিনে মুরগি আনবেন না, আগে পানি স্টেবল হোক। চতুর্থ ধাপ, পুকুরের চারপাশে মাচা তৈরি, বাঁশের খুঁটি, জাল, দড়ি, খরচ কম রাখতে স্থানীয় উপকরণ ব্যবহার। পঞ্চম ধাপ, ১৫ থেকে ২০ দিন পরে মুরগির বাচ্চা আনুন। ছোট দিয়ে শুরু করুন, সরাসরি ২০০ দিয়ে শুরু করলে ভুল হবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, পানি ব্যবস্থাপনা। মুরগির বিষ্ঠা অতিরিক্ত হলে পানি নষ্ট হবে, তাই সপ্তাহে ২ থেকে ১ বার পর্যবেক্ষণ। পানি কালো হলে ২০-৩০% পানি বদল। সবজি ক্ষেত্রে একসাথে সব লাগাবেন না, ধাপে ধাপে লাগান, যেন একসাথে সব ফলন না আসে। এতে বাজারে দাম কমার ঝুঁকি কমবে। বাজারের কথা বলি। মাছ পাইকারে দেবেন না সবসময়। স্থানীয় বাজারে ২০-৩০ কেজি করে খুচরো বিক্রি করলে লাভ বেশি। মুরগি সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করলে আরও বেশি। সবজি প্যাক করে বিক্রি করতে পারেন, ২ কেজি, ৫ কেজি প্যাক। এতে দেখতেও ভালো, দামও ভালো পাওয়া যায়। এখন আসল বিষয়, শ্রম। এই মডেলে একজন মানুষ প্লাস পরিবারের একজন সাহায্য করলেই সম্ভব। ফুল টাইম ৩ জন দরকার হয় না। এখন আপনি ভাবছেন, এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, কারণ এটা আলাদা ৩টে ব্যবসা নয়, এটা একটা চক্র। মুরগির বর্জ্য, মাছের খাবার; পুকুরের পানি, সবজির সেচ; সবজির অবশিষ্ট, মুরগির খাবার। এটাই সাইকেল। এখন ভুলগুলো বলি, যেন শুরু করার আগে সতর্ক থাকেন। প্রথম ভুল, সব একসাথে বড় করে শুরু করা। দ্বিতীয় ভুল, বাজার ঠিক না করে উৎপাদন করা। তৃতীয় ভুল, নিয়মিত পর্যবেক্ষণ না করা। চতুর্থ ভুল, রোগ প্রতিরোধে অবহেলা। এই ৪টে মানলে অর্ধেক সমস্যা কমে যাবে।
এখন কল্পনা করুন 1 বছর পরে আপনার ছোট খামার দাঁড়িয়ে গেছে, মাছ উঠছে, মুরগি বিক্রি হচ্ছে, বাঁধে লাউ ঝুলছে, মানুষ এসে দেখছে, শিখছে। এখান থেকেই আপনি ভিডিও বানাতে পারেন, অনলাইন বিক্রি করতে পারেন। মানে এই মডেল শুধু কৃষি না, ভবিষ্যতে ডিজিটাল আয়ের রাস্তা খুলতে পারে। কিন্তু এখানেই শেষ না। আপনার 10 শতকের মাল্টি ফার্মিং এখন দাঁড়িয়ে গেছে, মাছ চলছে, মুরগি চলছে, বাঁধে সবজি উঠছে। এখন প্রশ্ন, এখান থেকে কিভাবে এটাকে সাধারণ খামার থেকে স্মার্ট লাভজনক মডেলে নেওয়া যায়, যেখানে আয় 1,80,000 থেকে ধীরে ধীরে 3 লাখের দিকে যাবে? প্রথম কাজ, একই কাঠামো রেখে উৎপাদন দক্ষতা বাড়ানো। মাছের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হয় খাবার খরচে। অনেকেই শুধু বাজারের রেডিমেড ফিডের ওপর নির্ভর করে। আমরা সেটা কমাবো। পুকুরে সপ্তাহে নির্দিষ্ট দিনে জৈব সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বাড়াতে হবে। মুরগির বিষ্ঠা, সামান্য গোবর, সরিষার খৈল পানিতে ভিজিয়ে প্রয়োগ করলে পানিতে প্ল্যাঙ্কটন বাড়বে। এতে ফিড 15-20% কম লাগবে। দ্বিতীয় উন্নতি, মাছ একসাথে বিক্রি করবেন না, আংশিক হারভেস্টিং করবেন। বড় মাছ আগে তুলুন, ছোট রেখে দিন। এতে পুকুরে জায়গা খালি হবে, বাকি মাছ দ্রুত বড় হবে। এই পদ্ধতিতে একই পুকুর থেকে বছরে 2 বার পূর্ণ আয় সম্ভব। এখন মুরগির দিকে আসি। আগে আমরা শুধু মাংসের জন্য করছিলাম, এখন 2 ভাগ করুন। 40টা সোনালী মাংসের জন্য, 20টা লেয়ার টাইপ ডিমের জন্য। এতে প্রতিদিন 12-15টা ডিম পাবেন। মাসে 3,500 থেকে 4,000 ডিম শুধু ডিম থেকে, বছরে প্রায় 45,000 টাকা। মানে একই শেড, একই কাঠামো, কিন্তু নতুন আয় যোগ হলো। এখন সবজি অংশে উন্নতি করি। শুধু মৌসুমী সবজি নয়, সারা বছর ঘুরিয়ে ফসল। শীতকালে বাঁধাকপি, ফুলকপি, গরমে করলা, লাউ, বর্ষায় শাক। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, একই ফসল বারবার লাগাবেন না, রোটেশন করবেন। এতে মাটি ভালো থাকবে, রোগ কমবে। এখন বড় আপগ্রেড, হাঁস যোগ করা। পুকুরে 20-25টা দেশি হাঁস ছেড়ে দিলে ওরা নিজে খাবার খুঁজে নেয়, বাড়িতে নড়াচড়া করে অক্সিজেন বাড়ায়, পোকা খায়। আলাদা খাবার খরচ খুব কম। হাঁসের ডিম আলাদা দামে বিক্রি হয়, মাসে 300 ডিম পর্যন্ত পেতে পারেন। এটা আবার নতুন নগদ আয়। এখন হিসেব আপডেট করি। মাছ 2 দফা হারভেস্ট 1,20,000, মুরগি মাংস প্লাস ডিম 1 লাখ, সবজি 50,000, হাঁসের ডিম 30,000। মোট সম্ভাব্য বিক্রি প্রায় 3 লাখ টাকা। এখন খরচ বাড়বে, হ্যাঁ কিছু বাড়বে, কিন্তু কারণ একই জায়গা ব্যবহার হচ্ছে, আলাদা জমি লাগছে না, তাই নেট লাভ এখনও শক্ত থাকবে। এখন আসল শক্তি, বাজার দখল করা। আপনি যদি শুধু পাইকারে দেন, লাভ সীমিত থাকবে। তাই 3 স্তরের বিক্রি করুন। 1 স্থানীয় বাজার, 2 সরাসরি গ্রাহক, 3 অর্ডার ভিত্তিক বিক্রি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করুন, রাসায়নিক মুক্ত মাছ, দেশি ডিম, টাটকা সবজি। মানুষ এখন নিরাপদ খাবার চায়, বিশেষ করে শহরের মানুষ বেশি দাম দিতে রাজি। প্যাকেজ বানান, যেমন সাপ্তাহিক ফ্যামিলি ফুড প্যাক, 2 কেজি মাছ, 30টা ডিম, 5 কেজি সবজি। একসাথে বিক্রি করলে দ্রুত ক্যাশ ফ্লো হবে। এখন ঝুঁকি কমানোর উন্নত পদ্ধতি বলি। 1 জরুরি ফান্ড রাখুন, মোট খরচের অন্তত 10% আলাদা রাখবেন রোগ বা বাজার ধসের জন্য। 2 একসাথে সব বিক্রি করবেন না, দাম কমলে অপেক্ষা করুন। 3 নিয়মিত টিকা ও প্রতিরোধ ব্যবস্থা রাখুন, রোগ হলে ক্ষতি দ্রুত হয়। এখন আরও বড় কথা, বর্জ্য ব্যবস্থাপনা। সবজির পচা অংশ, মাছ পরিষ্কার করার বর্জ্য, এগুলো ফেলে দেবেন না, কম্পোস্ট বানান। এতে বাইরের সার খরচ কমবে। আর যদি জায়গা থাকে, ছোট বায়োগ্যাস প্লান্ট বসানো যায়। মুরগির আর হাঁসের বর্জ্য ব্যবহার করে রান্নার গ্যাস পাওয়া যায়। এতে গ্যাস খরচ কমবে, স্ল্যারি আবার জমিতে ব্যবহার হবে। এখন আপনি ভাবছেন, এত কিছু কি একজন মানুষ সামলাতে পারবে? হ্যাঁ পারবে, কারণ এটা আলাদা আলাদা 5টা ব্যবসা নয়, এটা একটা চক্র। সকালে মাছ দেখলেন, সাথে হাঁস মুরগি খাওয়ালেন, বিকেলে সবজি তুললেন। কাজ ভাগ করলে দিনে 3-4 ঘন্টাতেই সম্ভব। এখন সবচেয়ে বড় উন্নতি, ব্র্যান্ড তৈরি। আপনার খামারের একটা নাম দিন, সাইনবোর্ড দিন, প্যাকেটে নাম লিখুন। মানুষ যখন বারবার আপনার কাছ থেকে কিনবে, তখন বিশ্বাস তৈরি হবে। একবার বিশ্বাস তৈরি হলে দাম নিয়ে দরদাম কম হবে। আর এখান থেকেই ডিজিটাল শক্তি। আপনি ভিডিও বানান, কিভাবে মাছ বড় হচ্ছে, কিভাবে হাঁস পানিতে চলছে, কিভাবে বাঁধে লাউ ঝুলছে। মানুষ বাস্তব দেখতে চায়। এই ভিডিও থেকেই ভবিষ্যতে ইউটিউব আয় আসতে পারে। মানে একই খামার 2 দিক দিয়ে আয় দেবে, অফলাইন প্লাস অনলাইন। এখন শেষের গুরুত্বপূর্ণ অংশ, স্কেলিং। প্রথম বছর 10 শতক, দ্বিতীয় বছর লাভ দিয়ে আরও 5 শতক যোগ, তৃতীয় বছর নিজস্ব পোনা উৎপাদন শুরু। ধীরে বাড়ান, ঋণ নিয়ে বড় শুরু করবেন না, নিজের ক্যাশ ফ্লো দিয়ে বড় করুন। এতে চাপ কম থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন নোট লিখবেন। কত খাবার দিলেন, কত বিক্রি হলো, কোন দিনে রোগ হলো। এই রেকর্ডই আপনাকে পরের বছর আরও দক্ষ করবে। এখন কল্পনা করুন, 3 বছর পরে আপনার খামার শুধু আয় দিচ্ছে না, অন্যরা শিখতে আসছে। আপনি প্রশিক্ষণ দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। এখান থেকেই নতুন ইনকাম সোর্স খুলবে।
এই পুরো মডেলের মূল কথা একটাই, এক জমি বহু আয়, কম রিস্ক, ধীরে বৃদ্ধি। আপনি যদি এই পরিকল্পনাটা মন দিয়ে ধরেন তাহলে ছোট জায়গা থেকেও বড় আয় সম্ভব। কৃষি শুধু চাষ না, এটা সিস্টেম। যে সিস্টেম বুঝবে সে টিকবে। আজকে আমরা দেখলাম ছোট জমি মানে ছোট স্বপ্ন না, ঠিক পরিকল্পনা করলে একই জায়গা থেকে মাছ, মুরগি, হাঁস, সবজি একসাথে আয় তোলা সম্ভব। ঝুঁকি কম, সুযোগ বেশি। কৃষি এখন আর শুধু চাষ না, এটা সিস্টেম, এটা পরিকল্পনা, এটা ব্যবসা। যে বুঝে করবে সে টিকবে, যে হিসেব করে শুরু করবে সে বাড়বে। আপনি যদি সত্যি শুরু করতে চান, ছোট করে শুরু করুন, কিন্তু নিয়মিত করুন। এক ফসল না, এক আয় না, মাথায় রাখবেন, এক জমি বহু আয়। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন। কমেন্টে লিখুন আপনার কাছে কত জমি আছে আর কোন মডেল দিয়ে শুরু করতে চান। আমি চেষ্টা করব আপনাদের জন্য বাস্তব হিসেব ভিত্তিক আরও কন্টেন্ট আনার। আর অবশ্যই ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আমরা স্বপ্ন না, বাস্তব পরিকল্পনা নিয়ে কথা বলি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরের ভিডিওতে।